বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেবি ক্রিয়েশনে তোমাদেরকে স্বাগত। আজকে আমি মৌরলা মাছের চচ্চড়ি করে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমার কড়াই বসানো হয়ে আছে, কড়াইয়ে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, মাছটা একটু হালকা করে ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলে আলুগুলো দেবো, আলুগুলো ভেজে নেব। তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবারে আমি ওই কড়াইতে একটু তেল দেব। কালো জিরে দিলাম। এবারে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। ধনে, জিরে আর হলুদের গুঁড়ো। টমেটো, কাঁচা লঙ্কা। মশলাটা একটু ভেজে নেব। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা ভেজেছি। এবারে আমি মাছগুলো, আলু আর মাছগুলো দিয়ে দিই। মৌরলা মাছ চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এবং মৌরলা মাছের কাঁচা ঝালও খুব টেস্টি হয়। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমার মৌরলা মাছ চচ্চড়ি রেডি।
মৌরলা মাছ চচ্চড়ি খেতে দারুণ টেস্ট লাগে, নিশ্চয়ই তোমরাও করে খাও। মাছটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। আমার মৌরলা মাছ চচ্চড়ি দেখো হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরাও করে খাও নিশ্চয়ই, কিন্তু খেয়ে দেখো। তবে ধনেপাতাটা থাকলে ভালো হতো, ধনেপাতাটা আমার কাছে নেই, ধনেপাতাটা দিলে আরও ভালো হতো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেবি ক্রিয়েশনে একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, কুলেখাড়া পাতার বড়া। আমার এক বন্ধুর অনুরোধে করছি, ওরা কিছুতেই খেতে পারে না কুলেখাড়া পাতা। তা আমি বলছি ঠিক আছে, আমি একটা বড়া করে তোদের দেখাবো, খেয়ে কেমন লাগে খেয়ে দেখিস। আমি নিয়েছি কুলেখাড়া পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ব্যাটার গুলেছি চালের গুঁড়ো, বেসন আর কালো জিরে আর লবণ দিয়ে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি তেল দিলাম, তেলও গরম হয়ে গেছে। আমি এবার এইগুলো এইভাবে নিয়ে চুবিয়ে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। দেখো এইভাবে ভেজে খেতে খুব ভালো লাগে। উপকারিতা একই থাকে, যে সিদ্ধ করে খেলে যে উপকার আছে আর নইলে উপকার নেই সেটা না। অনেকে রস খেতে পারে না, সিদ্ধ করা জলটাও খেতে পারে না। এইভাবে খেলে কিন্তু এইভাবে খেতে ভালোই লাগে। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা খেতে খুব ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। বড়া রেডি, দেখো বড়া রেডি হয়ে গেছে আমার। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সঙ্গে থাকবেন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।